হস্তমৈথুন করলে এমন যে ভয়ঙ্কর পরিস্থিতি হয় তা আমার জানা ছিল না। এই ইমেলটা একবার দেখুন। ভাইটি 12 বছর বয়স থেকে হস্তমৈথুন করে আসছে, এখনো কিছুতেই ছাড়তে পারছে না। তার বর্তমান বয়স 25 বছর। কোনো কাজে মন লাগে না, সবকিছু ভুলে যায়, অর্থাৎ স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, শরীরে একদম শক্তি নেই, তার প্রাইভেট পার্ট শুকিয়ে গেছে 8 বছরের বাচ্চার মতো। তার পিচকারির ছিদ্রটা এতটাই বড় হয়ে গেছে যে তার আঙুল নিমেষে ঢুকে যাবে। ইমেলটা পড়ার পর আমি শুধু এটাই ভাবছিলাম, এমনও সম্ভব? হস্তমৈথুন সম্পর্কিত ভিডিও বানানোর জন্য অনেক রিসার্চ করতে হয়, যেগুলো আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। এছাড়া আপনাদের কমেন্ট ও অনেক বন্ধুর ইমেলও আপনাদের সামনে তুলে ধরি, কারণ যারা এই অভ্যাসে জড়িয়ে আছে বা এখনো সেইভাবে এই অভ্যাসে আসক্ত হয়ে পড়েনি, তারা যাতে এই ভয়ঙ্কর পরিণতিগুলি দেখে এই জাল কেটে বেরিয়ে আসার চেষ্টা করেন। যৌবনকালে প্রতিটা যুবকই কম বেশি হস্তমৈথুন করে থাকে, এটা আমরা সবাই জানি। বেশি বেশি করে করা ব্যক্তিদের অনেক প্রবলেমেও পড়তে হয়, এটাও সবাই জানে। কিন্তু এমন কিছু আশ্চর্যজনক সমস্যা অনেক বন্ধুদের ইমেল থেকে জানতে পারি, যেগুলি হয়তো আমার মতো অনেকেই জানেন না। আর এক ভাই হস্তমৈথুন করা তো ছেড়ে দিয়েছে, কিন্তু এখনো অশ্লীল ভিডিও দেখা ছাড়তে পারেনি। দেখুন, পিচকারি নাড়ানোর নেশা হোক বা অশ্লীল ভিডিও দেখার নেশা, যে কোনো নেশা তখনই নেশায় পরিণত হয় যখন আপনি সেই কাজটি প্রতিদিন একবার হলেও করেন। যেমন কোনো ব্যক্তি যদি মাঝে মধ্যে বা কোনো ওকেশনে ড্রিঙ্ক করে বা স্মোক করে, তাহলে সেটা নেশার পর্যায়ে পড়ে না। কিন্তু সেই ব্যক্তি যদি ডেলি এটি করে, তাহলে সেটি তার নেশা। আপনি যদি কোনো একটি কাজ প্রতিদিন করেন, তাহলে সেটি আপনার অভ্যাস বা নেশা হয়ে দাঁড়াবে। এই নেশা দুই ধরনের, ভালো এবং খারাপ। এই মডার্ন যুগেও এমন অনেক ব্যক্তি আছেন যারা প্রতিদিন কোনো না কোনো বই পড়েন, অন্তত ঘুমোতে যাওয়ার আগেও। এই প্রতিদিন বই পড়াটাও এক ধরনের নেশা, কিন্তু এটি একটি ভালো নেশা। হস্তমৈথুন করা ও অশ্লীল ভিডিও দেখার মতো একটা খারাপ নেশাকে একদিন বা দুদিনে ছাড়া যায় না। আপনাকে যেটা করতে হবে তা হলো 1-2 দিন অন্তর অন্তর ওইসব কাজগুলি করুন। তার সাথে প্রতিদিন 10 মিনিটের জন্য হলেও কোনো এক্সারসাইজ প্র্যাকটিস করুন। এর ফলে কি হবে? প্রতিদিন এক্সারসাইজ করার ফলে সেটি আপনার অভ্যাসে পরিণত হবে। অন্যদিকে ওইসব নোংরা কাজগুলি 1-2 দিন গ্যাপ দেওয়ার ফলে সেগুলি আপনার অভ্যাস থেকে ধীরে ধীরে সরে যেতে থাকবে। আর যে কোনো নোংরা অভ্যাস ছাড়তে এক্সারসাইজ এক শক্তিশালী টনিক। আগেও বলেছি যে যারা কৈশোর বা যৌবনকালে প্রচন্ড পরিমাণে পিচকারি নাড়িয়ে বীর্যপাত করেন, তারা বিয়ের পর প্রিম্যাচিওর ইজাকুলেশনের মতো সমস্যার শিকার হয়। সোজা কথায়, পার্টনারের সাথে মিলনের সময় তাড়াতাড়ি বীর্য পড়ে যাওয়া বা পার্টনারকে স্যাটিসফাই করতে না পারা, যার ফলে ফ্যামিলি প্রবলেম, স্ট্রেস, ডিপ্রেশন এসব তো লেগেই থাকে। তাই যারা অলরেডি এই প্রবলেমের মধ্যে আছেন, তাদের সাজেস্ট করব ম্যানসিওর প্রলং সাপ্লিমেন্ট। এটি সম্পূর্ণ ন্যাচারাল, যেটি প্রিম্যাচিওর ইজাকুলেশন বা শীঘ্র পতনের সমস্যাকে ঠিক করতে হেল্প করবে। এতে রয়েছে হর্নি গোট উইড, এক ধরনের চাইনিজ হার্ব, যা মাসেল স্ট্রেংথ, ডিউরাবিলিটিকে ইমপ্রুভ করে, সেই সাথে আপনার স্ট্রেস, এংজাইটিকে রিডিউস করে। এছাড়া এতে রয়েছে স্পেশাল ইনগ্রেডিয়েন্টস যেমন জিনসেং এবং তাল মাখানা, যেগুলি বডি এনার্জিকে বুস্ট করে এবং সিমেন বা বীর্যের ডেনসিটি বা ডিউরেশনকে ইনক্রিজ করে। আপনি চান তো ম্যানসিওরের পক্ষ থেকে ডক্টরের ফ্রি কনসালটেশনও নিতে পারেন। নিচে ডেসক্রিপশনে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট করতে পারেন এবং সেখান থেকে প্রোডাক্টটি বাই করতে পারেন। বীর্যধারণ এমন এক পাওয়ার, এমন এক ক্ষমতা যা আপনার সেলফ কন্ট্রোলকে বাড়াতে সাহায্য করে, অর্থাৎ আমাদের রাগ, দুঃখ, হাসি, কান্না ইত্যাদি ইমোশনকে কন্ট্রোল করতে হেল্প করে। যার ফলে আপনি যখন কোনো অশ্লীল ছবি বা ভিডিও দেখবেন, তখন তা দেখে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু যারা বীর্যধারণ করে না, প্রতিনিয়ত হস্তমৈথুন করে বীর্যনাশ করে, তাদের সেলফ কন্ট্রোল বলতে কিছুই থাকে না। তারা সোশ্যাল মিডিয়াতে কোনো মডেল বা ওইসব ভিডিও দেখলেই তাদের উত্তেজনা চরম সীমায় পৌঁছে যায়, যার ফলে তারা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। আর তার পরের রেজাল্ট তো সবারই জানা আছে। অর্থাৎ আপনাকে এই বীর্য রক্ষা করতেই হবে, ব্রহ্মচর্য পালন করতেই হবে। আপনি যে ধর্মেরই হন না কেন, হস্তমৈথুনকে সব ধর্মেই অনুচিত কাজ বলে স্বীকার করেছেন, কারণ এই কাজ আমাদের আসল পরিচয়কে জানতে দেয় না। আমাদের ভেতরের যে অসীম শক্তি লুকিয়ে আছে তা আমাদের বুঝতে দেয় না। একটা পশু যেমন জীবনযাপন করে, মানুষকেও সেই পর্যায়ে নিয়ে যায়। তাই যারা ঈশ্বর বা আল্লাহকে বিশ্বাস করেন, তারা তাদের ধর্মের পথ অনুসরণ করুন। আর যারা এইসব ধর্ম বিশ্বাস করেন না, সবকিছু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেন, তারা এটি সায়েন্স বা বিজ্ঞানের মাধ্যমে বোঝার চেষ্টা করুন। বিজ্ঞান আমাদের হস্তমৈথুন করতে বারণ করে না, বরং এটি স্বীকার করেন এটি আমাদের হেলথ বা স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু এটি তখনই আপনার জন্য উপকারী হবে যখন আপনি একটি নির্দিষ্ট মাত্রায় এই কাজ করবেন। কিন্তু অতিরিক্ত হস্তমৈথুন আপনার হেলথের জন্য অবশ্যই ক্ষতিকর। দেখুন, যে যাই বলুক না কেন, সবচেয়ে বড় প্রমাণ হলো আপনি নিজে। কারণ আপনি যদি এইসব করে সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, আপনার লাইফে উন্নতি ঘটে, তাহলে নির্দ্বিধায় আপনি এই কাজ করতে পারেন, আপনাকে কেউ বাধা দেবে না। কিন্তু যদি আপনার মনে হয় বা অনুভব করেন এটি আপনার জীবন নরকের পথে নিয়ে যাচ্ছে, আপনাকে অসুস্থ করে তুলছে, তাহলে যে কোনো প্রকারই এই অভ্যাস, এই
নেশা আপনাকে ছাড়তেই হবে। আর এর জন্য ভিডিওতে বলা নিয়মগুলিকে আপনাকে ডেলি প্র্যাকটিস করতে হবে। এছাড়া আমরা তো আছি আপনাকে মোটিভেট করার জন্য, আপনার সামনে সেই সব ফ্যাক্ট, ঘটনা বা ভিডিও তুলে ধরতে, যা দেখে আপনি অবশ্যই একদিন এই নোংরা অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।